হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার শতকোটি প্রণাম, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আজকে আমি একটা অনাথ মেয়ের গল্প বলবো। মেয়েটার বাবা মা দুজনেই মারা গেছে, বাপ কাকারা দু ভাই ছিল, তাই ছোট কাকার কাছে ও এসে থাকে, পাশাপাশি বাড়ি। কিন্তু ওর কাকা বলে যে তুই একা কী করে থাকবি, তুই আমাদের ঘরে আয়। কাকা নিয়ে যায়, কাকা খুব ভালোবাসে, তাই আর কি ওদের ঘরে নিয়ে যায়। এবার আমি গল্পটা বলছি, কিন্তু গপু কথা চ্যানেলে আপনারা এই গল্পটা শুনে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার গল্প ভালো করে দেখেনও না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন না। খুব ইন্টারেস্টিং গল্প, আপনারা শুনুন, দেখবেন খুব ভালো লাগবে। গল্পটা শুনে মানে খুব মায়াবী গল্প আর কি, তাই আর কি দুঃখের গল্প। গল্পটা শুনুন, আমি শুরু করছি এখন, বেশি সময় নষ্ট না করে গল্পটা বলছি। এই যে মেয়েটার এই 15-16 বছর বয়স। মেয়েটা কাকার কাছে থাকে, কিন্তু কাকাকে খুব ভালোবাসে, জানে ওর বাবা নেই মা নেই, তাই মেয়েটাকে খুবই ভালোবাসে। কিন্তু ওর কাকা যখন থাকে না, কাকিমা একটুও ভালোবাসে না, আর ওকে দিয়ে সবসময় সমস্ত কাজ করায়। কিন্তু ও কাজ করে, তারপরেও মানে কাকিমা ভালোবাসে না। তাও কি করবে, কিছু তো করার নেই। মনে মনে ভাবে যে আমি তো কাজ করি, কাকিমার সমস্ত কাজ করে দিই, তাও কাকিমা কেন আমার সঙ্গে এরকম করে। যদি লোক দিয়ে কাজ করাতো, তার সঙ্গে কি এরকম করলে সে কি থাকতো না। কিন্তু আমার তো কোনো যাওয়ার জায়গা নেই, তাই আমি সহ্য করে থাকি, আর আমার থাকতেও হবে, কিছু করার নেই। তারপরে এইভাবে কিছুদিন চললো। এবার একদিন কাকিমার ভাই, মানে সে তো ওর মামা হবে, তাই সে আসে। আগে পরে আসতো, কিন্তু তখন তো ও থাকতো না ওদের বাড়ি, কিন্তু এখন এসে দেখে ওকে। তখন জিজ্ঞাসা করে কে ও, বলছে যে ওই যে মা বাবা খেয়ে বসে আছে, এখন আমাদের ঘরে এসে উঠেছে। তখন মেয়েটা শুনে খুব খারাপ লাগলো ভাষাটা শুনে। তখন মানে কি করবে, চুপ করে আছে। তখন ওর কাকা দেখলো, দেখে এই মামা দেখলো, দেখে মুখটা দেখে খুব মায়া লাগলো তার, যে দিদি কেমন করে বলল মেয়েটাকে। যাই হোক, তখন তো গেল, কিন্তু পরে আবার একদিন এসছে। এরকম মাঝে মধ্যেই আসে ওই কাকিমার ভাই, মানে ওর মামা আসে, আর মেয়েটাকে দেখে, আর ওর খুব ভালো লাগে। কিন্তু সম্পর্কে তো ভাগ্নি হয়, এই জন্যে কিছু বলতেও পারে না। কিন্তু ওর দিদি ওর সঙ্গে কথাবার্তা যা বলে, তাতে ওর মোটেও ভালো লাগে না। এবার ও আস্তে আস্তে আর একটু বড় হলো, তখন ওর কাকার দেখে ওকে খুব ভালো লাগলো। কিন্তু ভালো লাগলে কি করবে, দিদির ভয়। তখন আস্তে আস্তে দিদিও বুঝতে শুরু করলো যে আমার ভাইয়ের মানে চাউনিটা ভালো না, ওর দিকে সব সময় দেখি সব চেয়ে থাকেই করে। তখন ওর কাকিমা একটা প্ল্যান করলো যে ওকে কোথাও পাঠিয়ে দেবো। তখন ওর কাকিমার এক বান্ধবী তার কাছে বলল যে দেখো, আমি এই মেয়েটাকে নিয়ে খুব বিপদে পড়েছি। তখন কি করি বলো তো? বলছে যে কি করি, কাজের অন্য কোথাও রেখে দাও। তখন বলছে যে আমি তো বাড়ির থেকে কোথাও বেরোই না, তা তোমার কি কোনো জানা পরিচিত কোথাও আছে? বলছে হ্যাঁ, কেন নেই, আছে। তখন ওর কাকিমার বান্ধবীর খুব মানে একটা মানে খারাপ মনের মানুষ, সে একটা খারাপ ধান্দা মানে মনে পড়লো তার। সে তখন ওকে নিয়ে মানে কি করলো, ওকে সেই খারাপ ইসে বিক্রি করে দিলে ও একটা অল্প বয়সের মেয়ে, সেখানে যে ও তো সব কিছুই জানে না। তখন মানে বিক্রি করে দিলে ওরা তো নিয়ে গেলে ও বলছে ও সব দেখে চারিদিকে মানে ফ্যাল করে তাকাচ্ছে যে কোথায় কারা এরা, এত মেয়ে এখানে কেন, কি কাজ হয় এখানে, ও কিছুই বুঝতে পারছে না। তখন মানে যে মাসি বয়স্ক করে, সে মাসি যে হেড থাকে, তাকে তো সবাই মাসি বলে, তা বলছে মাসি
এখানে সবাই মাসি বলছে, এখন ও মাসি বলছে, বলছে মাসিমা এখানে মানে কি করে সবাই, আপনারা কি করেন এখানে? বলে দেখ দেখ না, তুইও জানতে পারবি কি করে, তুইও বুঝতে পারবি, সবই বুঝতে পারবি, আমাকে আর বলা লাগবে না। তখন ওকে মানে একটা রুমে বলছে কি না আমি এখানে থাকবো না, আমি চলে যাব। ওর দেখে ভাবসাব দেখে ভালো লাগছে না, বলছে আর তুই কোথায় যাবি, এখানে একবার ঢুকলে আর কেউ বেরোতে পারে না। তখন ওর এখন ভয় লাগছে, তাই তো কি বলছে আমাকে যে বেরোতে পারবো না। তখন ওকে একটা ঘরে দেখলো যে এ তো পালিয়ে যেতে পারে, তখন ওকে একটা ঘরে রুমের ভিতরে আটকে রাখলো। আটকে রাখার পরে তারপরে একটা লোক এসছে, তখন বয়স্ক করে একটা লোক, সেই লোকটা এসে বেশ কিছু টাকা দিয়ে বলল যে আমার একটা ভালো মাল চাই। তখন বলছে যে হ্যাঁ ভালো তো ভালো, খুবই ভালো পাবে তুমি। তা এবার সেই লোকটার কাছে ওকে মানে পাঠিয়ে দিল, আর ওকে একটা ভেজলিংয়ের কোটা দিয়ে পাঠিয়ে দিল। তখন ও মেয়েটা একটু এখন বড় হয়েছে, তখন না তখন বড় হয়নি, কিন্তু তখন গেল ও তো মানে যাবে না, জোর করে ঘরের ভিতর ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিলে দেখে একটা লোক, দেখে ও খুব ভয় পাচ্ছে। তখন লোকটা খুব ওর সঙ্গে জবরদস্তি করলো, করার পরে ও খুব কষ্ট পেল। কষ্ট পাওয়ার পরে পরের দিন ওই মাসিকে বলছে মাসি তুমি আমার, মাসির পা ধরে খুব কান্নাকাটি করছে, তুমি আমাকে কোনোভাবে আমার এখান থেকে বের করে দাও, আমি এখানে থাকবো না। তখন বলছে দেখ তোকে এখানে বিক্রি করে দিয়েছে, তোর কাকিমা বিক্রি করেছে, তুই কি করে যাবি, তুই কোনো দিনও আজ যেতে পারবি না। ওই শুনে ও খুব কান্নাকাটি করলো। কান্নাকাটি করলে তখন মানে ও কি করবে, কান্নাকাটি বলছে দেখ তুই কদিন পরেই তোর সব সহ্য হয়ে যাবে, তুই আর কোনো কষ্ট হবে না। তখন ও মানে কি করবে অগত্যা, আর কোনো কিছু উপায় না পেয়ে ওই কাঁদতেই থাকে, শুধু কাঁদতেই থাকে। এইভাবে অনেক দিন হয়ে গেল, এখন একটু বড় হয়েছে, বড় হয়েছে এখন আর ভাবে যে কার কাছে যাব, বাবা মা নেই, কাকিমা যখন এই করেছে তাই সেই কাকিমার কাছে যেয়ে আমি কি করব। তখন ও মনের মানে দুঃখে ওটাই আবার মেনে নিল যে এটাই আমার জীবন, আর আমার কিছু করার নেই। তখন মানে সেই মানে আর কি একদিন ও কোনো একটা কাজে, তখন মাসি জানলো এ আজ যাবে না, তখন ও কোনো একটা কাজে বাজারে গেছে। বাজারে গেলে ও মুখটা অনেক সময় ঢেকে রাখে। তখন ওর ওই মামার সঙ্গে দেখা, মামা হঠাৎ করে দেখে ওকে চিনতে পেরেছে। চিনতে পারলে ও না চেনার ভান করে মুখটা ঘুরিয়ে নিয়েছে। তখন ওর মামা অনেক মানে চেষ্টা করছে ওকে দেখার জন্যে ভালো করে। তারপর দেখে ওর সঙ্গে কথা বলল। কথা বললে তখন বলছে যে তুমি সে অমুক না? বলছে হ্যাঁ। তখন বলছে তাহলে তুমি কোথায় ছিলে এতদিন? তখন বলছে যে আমি এরকম, আমার কাকিমা এরকম এরকম করে আমাকে এখানে বিক্রি করে দিয়েছে। তা বলছে তাই? তখন সব কিছু শুনে ওর কাকা বলল তাহলে তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাব। বলছে আর বের করে নিয়ে আমাকে কি করবেন? আর আমার তো মানে আমি তো আর আমি নেই এখন, আমি অন্য মেয়ে হয়ে গেছি, এখন আমাকে নিয়ে আপনি কি করবেন? আপনার কিছু করার নেই আমাকে নিয়ে, আমার এখানেই আমার জীবন, এই জীবনই আমার শেষ পর্যন্ত, এই জীবনই আমার বেছে নিতে হলো, মেনে নিতে হলো। তাই তখন ওই ছেলেটা ওর দিদির কাছে গেল, যে বলছে দিদি তুমি এমন কাজ কেন করলে, তুমি কেন ওর সঙ্গে এরকম করলে? তখন ওর দিদি বলছে তুই চুপ কর, আমি কিচ্ছু করিনি, ও নিজে কোথায় চলে গেছে। বলছে না তুমি ওকে বিক্রি করে দিয়েছো, সেখান থেকে বলেছে ওকে, ও আমার কাছে সব বলেছে, তুমি এরকম কেন করলে? তখন এই বলার পরে তখন ও আবার গেছে ওর কাছে, বলছে কি তুমি চলো, গঙ্গা জলে অনেক অপবিত্র হয় কিন্তু গঙ্গার জল অপবিত্র হয় না। সবাই গঙ্গা জলে যে মানে পবিত্র হয়ে আসে, কিন্তু গঙ্গার জল তবুও অপবিত্র হয় না। তাই আমি মনে করব তুমি তো নিজের সাথে আসোনি, তাই তুমিও অপবিত্র না, তোমাকে আমি নিয়ে যাব। তখন ও বলছে না, আমার জীবন নষ্ট হয়েছে, তোমাকে আমি সেই নষ্ট জীবন নিয়ে মানে আর তোমাকে আমি জোর করব না, বা তোমাকে বলছে তুমি তো জোর করছো না, আমি তোমাকে জোর করে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে আমি বিয়ে করব আর তুমি আমার সংসার করবা।
তোমার এখানে থাকতে হবে না। তখন ওর মামা এইভাবে বলে ওকে পালিয়ে ওখান থেকে কোনোভাবে বার করে নিয়ে গেল। নিয়ে যেয়ে ওর মামা সেখানে কোনো এক জায়গায় নিয়ে সংসার শুরু করলো। বাড়িও তো নিয়ে যেতে পারবে না, তাই আর কি অন্য জায়গায় রেখে ওকে নিয়ে সংসার করলো। ওর জীবন সেই ওই অভিশপ্ত জীবন থেকে ওকে বের করে ওকে শান্তি দিল। আর বলল, তোমার কোনো দোষ নেই, কোনো পাপ নেই, আমি তোমাকে আমি পাপী মনে করি না, তুমি নিষ্পাপ মেয়ে। তখন ওরা সুখে সংসার করতে লাগলো। আর আমি আবার কালকে আবার অন্য গল্প বলবো, বা এটারই পরেরটুকু বলবো, অনেক বড় হয়ে যাবে গল্পটা। সেই জন্যে আমি এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নমস্কার। আমার ভিডিওটা দেখে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।